বস আমাকে এই শোটার নাম অনেকে কমেন্ট বক্সে বলছিল, আমি শোটা দেখলাম তো কেমন হলো রাজাচন্দ্রের এই রিমেক। তো শোয়ের নাম হচ্ছে বিভীষণ। এই শোটা জি5-এ এসছে, আছে টোটাল 7টা এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোড ডিউরেশন মোটামুটি 25 থেকে 30 মিনিটের মধ্যে। তো এই শোটা একটা রিমেক শো। আমি যখন সিরিজটা দেখি আমার মনে হচ্ছিলো আমি কোথাও একটা দেখেছি, জানা জানা লাগছে বিষয়টা। তারপর রাজীব সাহা, তার সাথে আমার কথা হলো এবং তিনি আমাকে বললেন যে এই শোটা রিমেক শো এবং এটা ভিলাঙ্গু যেই শোটা জি5-এ আছে সেই তামিল শোটার অফিসিয়াল বাংলা অ্যাডাপ্টেশন। এবার রাজাচন্দ্র এই শোটা বানিয়েছে। এবার আমি অনেককে দেখছিলাম যারা হচ্ছে আমাকে এই শোটা দেখতে বলছে এবং তারা বলছে রাজাদাকে নিয়ে তো খিল্লি করো, এবার যখন ভালো কাজটা এসছে দেখো, দেখে বলো। আমি একটা জিনিস আগে ক্লিয়ার করে দিই, আমার চ্যানেলে যে তবলা বাজায় বা যার রেফারেন্স বারংবার উঠে আসে রাজাদা, তার কথা কিন্তু রায়াচন্দ্রের সাথে গোলাবেন না। মানে সে আমার বন্ধু, যাকে আমি রায়া জ্যোতিষী বলি, ভালোবেসে রাজাদা বলি। সে এবং রায়াচন্দ্র একদমই এক নয়, এবং আমি রায়াচন্দ্রকে কেনই বা রাজাদা বলে পোক করব। এবার যেই পরিচালকের ভালো কাজ আসবে তো সেটাকে তো ভালো বলতেই হবে, আর যেটা খারাপ লাগবে সেটাকে খারাপ বলবো। এবার যদি বিভীষণ শোটার কথা বলি, তো এই শোটা কিন্তু আপনি যদি প্রোমোটাও দেখেন, ভীষণ স্টাইলিশ একটা প্রোমো, এবং যেরকমভাবে এই সাবজেক্টের সাথে ডিল করে আপনি প্রথমে বিশ্বাস করতে পারবেন না যে বাংলাতে এরকম একটা সিরিজ হচ্ছে। আপনারা প্রোমোটা দেখুন, আমার কথা যদি বিশ্বাস না হয়, দেখে মানে ঝটকা লাগবে আপনাদের যে বস কী বানাচ্ছে এটা। এবার এই শোটা কি সত্যি খুব ভালো একটা সিরিজ হয়েছে? আমাকে যদি এক লাইনে বলতে আমি বলবো এই শোয়ের যে ফার্স্ট হাফটা সেটা কিন্তু সত্যি ভীষণ ভালো, এবং যে এর অ্যান্টাগনিস্ট হয়েছে সে জাস্ট তুখর নেক্সট লেভেল পারফরমেন্স দিয়েছে। এবার এই গোটা শোটাই খুব ভালো জায়গায় যে পৌঁছেছে এমন না, তার অনেকগুলো রিজন রয়েছে। তবে আমি বলবো রাজাচন্দ্রের কিন্তু একটা ভালো কাজ, মানে সে যে অ্যাটেম্পটা নিয়েছে সেটা ভালো। এই শোটা আপনারা একবার অবশ্যই দেখতে পারেন। শোয়ের মধ্যে সমস্যা থাকলেও আপনাদের একবার এই শোটা দেখা উচিত। এই শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক, তার আগে গল্পটা আমি একটু করে বলছি। এখানে গল্পটা হচ্ছে একটা ডেড বডি পাওয়া যায়, কিন্তু ডেড বডির যে মাথাটা সেটা উধাও। এবার ইনভেস্টিগেশন চলছে এবং একের পর এক অনেকগুলো কেস আছে, যেই কেসগুলো এটার সাথে কোথাও একটাই কানেক্টেড। এবার যে পুলিশ অফিসার ইনভেস্টিগেট করছে, বিধান অর্থাৎ সোহম মজুমদারের যে চরিত্র, সে ক্রিমিনালকে পেয়ে কী করছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে জি5-এ গিয়ে 7 এপিসোডের এই শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য পজিটিভ দিকও আছে আবার নেগেটিভ দিকও আছে। তবে আমি বলবো এই শোটার মধ্যে কিন্তু সেই পোটেনশিয়াল ছিল যেটা একটা হেভি শো হতে পারতো। তার কারণ আজকে আমাদের এখানে যে কটা বাংলা প্ল্যাটফর্ম রয়েছে, তারা যখনই এরকম কোনো ইনভেস্টিগেশনের ওপর কাজ করে, ম্যাক্সিমাম কাজে না ওই প্রপার ইনভেস্টিগেশন আমরা দেখতে পাই না। সেখানে জিনিসপত্রগুলো খুব গা বাঁচিয়ে করা হয় এবং একই টাইপের কাজ করা হয়। সেখানে এই কাজটার যা মেকিং, যেরকমভাবে জিনিসপত্রগুলো আসে, প্রোমো যেরকম, সেগুলো কিন্তু কোনোটাই গ্যাদে নয়। মানে যেরকম তামিল ছবিটার আপনি ফিল পাবেন তামিল সিরিজটার, এখানেও কিন্তু ঠিক ওরকমের লুক অ্যান্ড ফিল তারা ধরার চেষ্টা করেছে। তো যেটার জন্য অবশ্যই মানে বলতে হয় যারা এরকম একটা সিরিজ বানানোর চেষ্টা করেছে। পজিটিভ দিক, নেগেটিভ দিক, প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই শোয়ের যে ফার্স্ট হাফটা, প্রথম যে 3টে এপিসোড, সেটা বেশ ভালো। এবং সেখানে যেরকমভাবে অ্যান্টাগনিস্ট তাকে রিভিল করছে, সে যেরকমভাবে ডিল করছে, যেহেতু একটা সাইকোলজিক্যাল থ্রিলার, ওর যে সাইকোলজিটা সেটা যেরকমভাবে গল্পের মধ্যে আসছে, ওর যে চতুরাই না ওটা বোকামি, সেটা আপনি যতক্ষণ না বুঝতে পারবেন আপনার না সেটা বেশ লাগবে। এবং প্রথম দিকে যেরকমভাবে তারা এপিসোডটাকে সাজিয়েছে, স্ক্রিন প্লেটাকে যেরকমভাবে নিয়ে গেছে, সেখানে পুলিশদের মধ্যে কে কাজ করছে না, এর নিজের একটা পার্সোনাল ক্রাইসিস রয়েছে, সেটা গল্পের মধ্যে কীভাবে আসছে, সাসপেন্সটা হোল্ড থাকে প্রত্যেকটা এপিসোডে এবং ক্লিফ হ্যাঙ্গারগুলো এফেক্টিভ। তো শোয়ের যে প্রথমার্ধ সেটা বেশ ভালো। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে অমিত সাহার পারফরমেন্স। এই শোটা, গোটা শোটায় সবাই মোটামুটি নিজের কাজ ঠিকঠাকই করেছে, বাট অমিত সাহা স্ট্যান্ড আউট করে। দেখুন, অমিত সাহা একজন টেরিফিক অ্যাক্টর, মানে তার প্রশংসা করতে গেলে একটা ভিডিও শুরু থেকে শেষ অবধি তাকে নিয়েই বলতে হয়, যেরকম লেভেলের সে অ্যাক্টর। তবে সে যে ধরনের ছবি করে সেই ছবিগুলোর জন্য সে প্রচুর পপুলারিটি পায়নি। মানে রাজাচন্দ্রকে এটার জন্য অনেক বেশি ধন্যবাদ যে সে এরকম একজন অ্যাক্টর, মানে একজন ব্যাপক অ্যাক্টরকে সুযোগ দিয়েছে এবং অমিত শাহ জাস্ট ফাটিয়ে দিয়েছে, দুর্ধর্ষ কাজ করেছে। অমিত শাহর পারফরমেন্সের জন্য আমার মনে হয় আপনাদের এই শোটা দেখা উচিত। শোয়ে সাপোর্টিং কাজটা যারা ছিল প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক কাজ করেছে। দেবচন্দ্রিমার পারফরমেন্স এখানে বেশ ভালো। এই সিরিজের যে লুক অ্যান্ড ফিল, যে লোকেশনস,
সেটা কিন্তু যথেষ্ট ভালো, সেটার মধ্যে একটা প্রিমিয়ামনেস রয়েছে। আমাদের এখানে আমি প্রথমেই বললাম এরকম ধরনের কাজে একটা গা বাঁচিয়ে কাজ করব, সেই বিষয়টা কিন্তু এখানে নেই। এর যে গানটা পার্টিকুলার, ওই যে জায়গাটা যেটা দিয়ে টিজারটা ডিজাইন করা হয়েছিল, ওই সবাই উত্তাল হয়ে নাচ করছে, ওইটাকে যদি গোটা শোতে ব্যবহার করতো না আরও ভালো হতো। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ বেশ ভালো, এবং এর যে আইডিয়াটা সেটাকে কিন্তু তারা কোনোভাবে ওয়েস্ট করেনি। হ্যাঁ, কিছু ইস্যু আছে, বাট ফার্স্ট হাফে সেটা কিন্তু যথেষ্ট ভালো। তো এই ছিল এই শোটার বিষয়ে আমার পজিটিভ দিক। আপনারা যারা এই শোটা দেখতে চান বা প্রোমো আপনাদের ভালো লেগেছে, এই শোটা দেখুন একবার। এবার যদি নেগেটিভ দিক বলি, শোয়ের প্রথম নেগেটিভ দিক হচ্ছে সোহম মজুমদার, তাকে যেন এই ক্যারেক্টারটা শ্যুট করেনি। এটা আমি বলছি তার কারণ হচ্ছে সোহম মজুমদার কিন্তু খুব ভালো একজন অ্যাক্টার, এবং তার পার্সোনালি কাজ কিন্তু আমার খুব ভালো লাগে। কিন্তু এখানে পুলিশ অফিসারের চরিত্রে সে যেরকম ধরনের সংলাপ বলছে, যেরকম ধরনের অ্যাপ্রোচ করছে, সেটা খুব ডাল লাগছে। মানে মনে হচ্ছে যেন পাটলিগঞ্জের পুতুল খেলা বা কবির সিংয়ের যে ক্যারেক্টারটা কোনো প্রতিবাদ করে না, সব কিছু মেনে নেয়, ও যেন সেরকমভাবে প্রত্যেকটা জায়গাতেই সংলাপ বলছে, যেন খুবই ঝিমিয়ে রয়েছে সেরকমভাবে যেন সংলাপ বলছে। সে পার্টিকুলার একটা জায়গাতে রেগে যায়, এবং সেই জায়গাটাতেই তার জন্য মনে হলো হ্যাঁ এবার একটু সে মোড়টায় ফিরলো, বাট আবার যেন সে লাইনচ্যুত হয়। তার পারফরমেন্স আমার একদম ভালো লাগেনি। এই ক্যারেক্টারটায় যদি খুব শার্প কোনো অ্যাক্টার থাকতো, বা সে যদি খুব এনার্জেটিক পারফরমেন্স দিত, এই চরিত্রটা প্রোটাগনিস্টের ক্যারেক্টারই তো মেন, সেই চরিত্রটা কেটে বেরোতো, যেটা এখানে কোথাও একটা গিয়ে খুব ফিকে হয়ে গেছে। সেকেন্ড এবং অন্যতম বড় যেটা নেগেটিভ দিক শোয়ের সেকেন্ড হাফ, সেখানে শোয়ে আর কিচ্ছু হবে না, এবং সেখানে কেন করেছিস সেটা এবার এক্সপ্লেন কর। এবং সেখানে যা যা জিনিসপত্র হচ্ছে সেগুলো দেখতে খুব অদ্ভুত লাগছে। যে বিষয়টা যতটা থ্রিলিং ছিল, এবার আমরা ক্লাইম্যাক্সের যত কাছাকাছি আসছি যেন মজাটা কমছে, উল্টো হওয়ার কথা, মজাটা বাড়বে সেটা কমছে। এবং সেখানে এই চরিত্রটা যেরকমভাবে সে কেন করেছে, সে পালিয়ে যায় বারবার, গিয়ে আবার সে ধরা দিয়ে দেয়, সে পালিয়ে যায় আবার সে গিয়ে বলে যে না আমি তো এটা প্রমাণটা জোগাড় করছিলাম। মূলত যেই কারণে এই শোটাকে একটু বড় মনে হয়। এই শোয়ের রান টাইম গোটা মানে একসাথে দেখলে হয়তো 3-3.5 ঘন্টা লাগবে, তার থেকে কমও লাগতে পারে, কিন্তু শোটা যখন আপনি দেখবেন আপনার দ্বিতীয়ার্ধে মনে হবে শোটা খুব বড় শো হয়ে গেছে। ওভারঅল বিভীষণ শোটা আমার জন্য একটা ঠিকঠাক সিরিজ হয়েছে, বাট এই শোটার মধ্যে পটেনশিয়াল ছিল, এই শোটা খুব ভালো হতে পারতো, বাট শোয়ের সেকেন্ড হাফের জন্য সেটা হয়নি। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।